হ্যালো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আহমেদাবাদ থেকে লন্ডনগামী যে বিমান, সেই দুর্ঘটনার ব্যাপারেই কিছু তথ্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং অজানা তথ্য এই ভিডিওর মাধ্যমে জেনে নিন। আজকের যে ভিডিওর উপরে আলোচনা আমি করব সেটা হচ্ছে যে প্লেনটির এমন কোন সমস্যা হয়েছিল যার জন্য এই দুর্ঘটনা হয়েছে। 2 নম্বর, নিহতদের পরিবার ও আহতদের জন্য সরকার কী সুব্যবস্থা এবং ফ্যাসিলিটি প্রোভাইড করছে বা আগামীতে আরও করবে। 3 নম্বর, যেহেতু এই প্লেনটি টাটা গ্রুপসের একটি প্রাইভেট বিমান ছিল, তাই এই টাটা গ্রুপ নিহতদের ক্ষতিপূরণ হিসেবে অ্যাজ এ কম্পেনসেশন কী জিনিস প্রদান এবং ফ্যাসিলিটি করছে এবং আগামীতে করবে। এই 3টি টপিকের উপরে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত নিয়ে যাব। আর এই অজানা তথ্য জানতে আমার সঙ্গে এই ভিডিওর মাধ্যমে যুক্ত হয়ে থাকেন। প্রথমত, প্লেনটির কী সমস্যা হয়েছিল যার জন্য প্লেনটি যে এয়ারপোর্টের এরিয়া, সেই এরিয়ার মোটামুটি 30 সেকেন্ড বা 35 সেকেন্ড টেক অফ করার পর আসমানে অর্থাৎ আকাশে থেকেছে। আর তারপরই বিজে হসপিটালের হস্টেল যে বিল্ডিং, সেখানে গিয়ে একদম তার সেই বিল্ডিংয়ের উপরে পড়ে। আর সেখানেই বিভৎসভাবে, খুব সিভিয়ারভাবে প্লেনটি সেখানে ব্লাস্ট হয়ে যায় এবং সেই দুর্ঘটনা ঘটে। তো এই দুর্ঘটনাতে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি যে সেই বিমানটিতে অর্থাৎ প্লেনটিতে প্রায় 242 জনের মতো ভ্যালিড প্যাসেঞ্জার ছিল এবং সম্ভবত যে সেবিকা থাকে প্লেনের মধ্যে এবং পাইলট, কো পাইলট সব সহ ইনক্লুডেড 242 জন সেই প্লেনটির মধ্যে ছিল। তো সেই 242 জনের মধ্যে 241 জনই অন দ্য স্পট জ্বলে পুড়ে ছাই হয়ে যায় সেই প্লেনটির সাথে সাথেই। আর অলৌকিকভাবে একজনই সেই দুর্ঘটনা থেকে বেঁচে যায়। বাঁচার কারণ জিজ্ঞাসা করলে তথ্যসূত্রে জানা যায় সেই লোকটি এমার্জেন্সি যে উইন্ডো, জানলা বা দরজা থাকে, সেখানেই তার সিট ছিল। আর দুর্ঘটনার পূর্বাভাস পেয়েই বা বুঝেই তিনি সেখান থেকে এমার্জেন্সি গেট দিয়ে লাফ দেয়, যার কারণে তিনি বেঁচে যান। তো শুধু সেই প্লেনের মধ্যে থাকা 242 জন মানুষই নিহত বা মৃত্যু হয়নি, কারণ দুর্ঘটনাটি প্লেনের ব্লাস্ট এতই ভয়াবহ হয়েছিল, এতই ভয়ানক হয়েছিল, যার ফলে সেই হস্টেল বিল্ডিংয়ের মেডিকেল হসপিটালের বিল্ডিংয়ে যে হস্টেল, সেই হস্টেলের মধ্যে থাকা লোকজনেরও অনেক নিহত হয় আর ক্ষয়ক্ষতি হয় এবং আশেপাশে যে এরিয়া রয়েছে এবং আশেপাশের যে বাসিন্দারা রয়েছে তারাও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, এমনকি অনেকেই মারা যায়। তো ঘটনার সূত্রে বা তথ্য সূত্রে প্লেনের মধ্যে থাকা যাত্রী এবং হস্টেলের মধ্যে থাকা মানুষজন এবং আশেপাশে যে ক্ষয়ক্ষতি বা আহত নিহত হয়েছে, সব কিছু টোটাল কনক্লুশন বলা যায় যে তথ্যসূত্রে প্রায় 274 জন
মানুষ এই দুর্ঘটনায় নিহত হন, অর্থাৎ চিরকালের জন্য এই পৃথিবী ত্যাগ করে এই দুর্ঘটনার কবলিত হয়ে। তো এই ছিল দুর্ঘটনার কারণ এবং আশেপাশে ক্ষয়ক্ষতির সংখ্যা এবং নিহতের সংখ্যা। এবার আমরা দ্বিতীয় পয়েন্টে চলে আসব যে এত বড় যে দুর্ঘটনা ঘটল, যার ফলে প্রায় সমস্ত ভারতবাসীর মনে দুঃখে একটা কষ্টের আক্ষেপ এবং দুঃখে কষ্টের একটা ছাপ ফেলেছে, যাকে ইন্ডিয়ান ব্ল্যাক ডে হিসেবেও ধরা যেতে পারে। তো সরকার এই আহতদের পরিবারকে কী কী সুবিধা বা ফ্যাসিলিটি প্রোভাইড করতে চলেছে। তো সরকারের প্রতিটি নিহত যারা মারা গিয়েছে তাদের পরিবারের জন্য এককালীন 30 লাখ টাকা আর্থিক সহায়তা, যার মধ্যে 10 লাখ টাকা জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে 2024-25 অর্থ বছরে এবং বাকি 20 লক্ষ টাকা 25-26 অর্থ বছরে প্রদান করা হবে। শহীদ অর্থাৎ মৃতের পরিবারের জন্য প্রতি মাসে 20,000 টাকা করে ভাতা প্রদান করা হবে। মৃতের পরিবারের কর্মক্ষ সদস্যদের সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার, অর্থাৎ সরকারি হোক এবং আধা সরকারি হোক, সে সমস্ত কর্মক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবে নিহতদের পরিবার, আর তাদেরকে প্রতি মাসে 20,000 টাকা করে ভাতা স্বরূপ দেওয়া হবে। তারপর গুরুতর আহতদের এজন্য এককালীন 5 লাখ টাকা বা 5 লক্ষ টাকা সহায়তা এবং মাসে 20,000 টাকা ভাতা প্রদান করা হবে। আহতদের জন্য আজীবন সরকারি হাসপাতালে চিকিৎসা, প্রয়োজনে দেশি বিদেশি হাসপাতালে চিকিৎসার সুযোগ, অর্থাৎ যারা নিহত হয়েছে তাদের জন্য তো 20,000 টাকা করে ভাতা এবং কর্মরত যারা কাজ করতে সক্ষম আছে আহতদের নিহতদের পরিবারের মধ্য থেকে কোনো সদস্য, তাহলে তাদের সরকারি এবং আধা সরকারিতে কর্মক্ষেত্রে অধিকার দেওয়া হবে। এবং যারা আহত, যারা জখমি হয়েছে, গুরুতরভাবে জখমি হয়েছে, তাদেরকে এখন আপাতত সরকারি ফ্রি ট্রিটমেন্ট ফ্যাসিলিটি এবং প্রয়োজনে দেশি বিদেশি অর্থাৎ ইন্টারন্যাশনাল যদি কোনো চিকিৎসার জন্য যেতে হয় তাহলে সেই সুযোগও বা ফ্যাসিলিটি প্রদান করা হবে। কর্মসহায়ক প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা এবং প্রয়োজনে আইনি সহায়তা দেওয়া হবে। এই সহায়তাগুলো সরকার সরাসরি নগদ অর্থ, সঞ্চয়পত্র, মাসিক ভাতা, চিকিৎসা ও পুনর্বাসন সব দিক থেকেই দেওয়া হচ্ছে। এখানে ক্ষতি যারা নিহত, যারা এই সুন্দর পৃথিবী ত্যাগ করে পরলোক গমন করেছে, তাদের পরিবারদেরকে যথেষ্ট সরকার সাহায্যের হাত বাড়িয়েছে। তবে যারা গুরুতরভাবে আহত জখমি হয়েছে তাদেরকেও ম্যাক্সিমাম সুবিধা বা ফ্যাসিলিটি প্রদান করা উচিত ছিল। এখন তাদেরকে শুধু ট্রিটমেন্টের ব্যবস্থাটাই বা ফ্যাসিলিটিটাই প্রদান করা হচ্ছে। আপনার মতে যারা জখমি, গুরুতরভাবে জখমি, তাদের জন্য কি করা উচিত কমেন্টে অবশ্যই জানাবেন। নেক্সট আমরা আলোচনা করব যে যেহেতু আমি আগেই বললাম যে বিমানটি ছিল একটি প্রাইভেট কোম্পানি টাটা গ্রুপের, তাই টাটা গ্রুপ কিছু পদক্ষেপ নিয়েছে তাদের সেই নিহত প্যাসেঞ্জারদের, অনলি ফর ভ্যালিড প্যাসেঞ্জার যারা টিকিট কেটে সেই প্লেনে যাত্রা করছিল এবং টাটা গ্রুপ থেকে ওই প্লেনের যারা কর্মরত অবস্থায় ছিল, অর্থাৎ যারা সেবক সেবিকা, পাইলট, তাদের জন্য এই ফ্যাসিলিটির ঘোষণা করেছে তারা। তো তাদের যে ফ্যাসিলিটির এই কম্পেনসেশন প্যাকেজ খুব দারুণ একটা। মোটামুটি প্লেনের নিহত প্রত্যেক যাত্রী যারা ভ্যালিড প্যাসেঞ্জার,
তাদের পরিবারকে টাটা গ্রুপ 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বা ঘোষণা করেছে। অর্থাৎ তাদেরকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে। আহত যাত্রীদের সম্পূর্ণ চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব টাটা গ্রুপ নিজেই নিয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বিজে মেডিকেল কলেজের হস্টেল পুনর্নির্মাণ ও সেখানে আহত ছাত্রদের চিকিৎসার ব্যবস্থাও টাটা গ্রুপ নিজেই নিয়েছে। তবে প্লেনের বাইরের দুর্ঘটনায় মারা যাওয়া বা আহত স্থানীয় বাসিন্দা, যেমন হস্টেলের ছাত্র, কর্মী ও আশেপাশের এলাকার সাধারণ মানুষ, তাদের পরিবারকে সরাসরি এই 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে কিনা সে বিষয়ে কোনো নির্দিষ্ট ঘোষণা পাওয়া যায়নি। তাদের জন্য মূলত চিকিৎসা, পুনর্নির্মাণ ও অন্যান্য সহায়তার কথা বলা হয়েছে, কিন্তু 1 কোটি টাকার ক্ষতিপূরণ শুধু প্লেনের নিহত যাত্রীদের পরিবারের জন্যই নির্ধারিত। তো সরকার যেভাবে আহত বা জখমি যারা, তাদেরকেও সাহায্যের অর্ধেক হাত বাড়িয়েছে, সেম একইভাবে টাটা গ্রুপও কিন্তু নিহতদেরই সম্পূর্ণভাবে ক্ষতিপূরণের একটা ঘোষণা করেছে। কিন্তু যারা আহত, যারা জখমি, গুরুতরভাবে যারা জখমি, তাদেরকে শুধু ট্রিটমেন্ট ফ্যাসিলিটি দেওয়ার কথা বা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু ডাইরেক্ট কোনো যে ক্যাশ টাকা নগদ দিয়ে তাদের পাশে দাঁড়াবে এরকম কোনো ঘোষণা এখন পর্যন্ত টাটা গ্রুপ কোম্পানি থেকে কোনো করা হয়নি। তবে আমার মতে সরকার এবং টাটা গ্রুপ উভয়কেই, যেমনটা আহত ব্যক্তিদের পরিবারকে ক্যাশ নগদ দিয়ে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে, তেমনটা যারা গুরুতর আহত তাদের পরিবারকেও এবং তাদের পাশেও যথেষ্ট সাহায্যের হাত বাড়ানো উচিত ছিল। কারণ শুধু ট্রিটমেন্টটাই নয়, কারণ ট্রিটমেন্টের পর তারা যে স্বাভাবিক জীবনযাপন করবে এমনটা নয়। এই ঘটনায় তারা অনেক গুরুতরভাবে আহত হয়েছে, জখমি হয়েছে, এমনকি অনেকের ঘর বাড়িও ধ্বংস হয়ে গেছে, যার কারণে তারা অনেকটাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তো সরকার এবং টাটা গ্রুপ উভয়কেই যথেষ্টভাবে সেই আহত ব্যক্তিদের এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানো উচিত অ্যাকর্ডিং টু মি। আপনার মতে আহত এবং নিহতদের পাশে এভাবে যে সহায়তা করা হয়েছে, বা বিশেষ করে আহতদের যারা জখমি তাদের পাশে কীভাবে টাটা গ্রুপ এবং সরকারকে দাঁড়ানো উচিত, কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার এবং জানার তথ্যটি জানার সুযোগ করে দেবেন। আমি মোহাম্মদ তাসির শেখ, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, যে বিমানটি কিভাবে দুর্ঘটনার মুখে পতিত হয়েছে বা কী কারণে সেই দুর্ঘটনা ঘটল, এর জন্য প্লেনে একটি ডিভাইস লাগানো থাকে যেটাকে ব্ল্যাক বক্স বলে। এই ব্ল্যাক বক্স কী এবং কিভাবে দুর্ঘটনার কারণ দিতে সাহায্য বা দুর্ঘটনাটা কেন হলো তার কারণ জানতে সাহায্য করে, এই জিনিসটাকে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সম্মুখে তুলে ধরব। আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।